হাই এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে ঘড়িতে সন্ধে 6টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো চলে আসলাম সন্ধ্যা দিতে। আর আজকে দেখো সন্ধ্যা দিতে বসেছে আমার ছেলে। তো ছেলে বসে তো হাজারো প্রশ্ন করে যাচ্ছে যে মা এটা কোন ঠাকুর, ওটা কোন ঠাকুর। তা ওকে বলছি আর আমি পুজো দিচ্ছি, ওর সাথে বকবক করছে আর পুজো দিচ্ছি। আর এদিকে দেখো চললো ধূপ দেখাতে। ঠাকুমা দাদুকে দেখিয়ে দিল, রান্নাঘর সব দেখানো হয়ে গেল। তা আমি বললাম নমো করো, নমো করলো। তা আমি চলে আসলাম ছেলের গরম জল করতে আর আমাদের জন্য চা করতে সন্ধ্যাবেলা। তা চাটা খেয়ে আজকে একটু বেরোবো, কারণ কালকে ছেলের বার্থডে আছে। তা বার্থডের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। তখন চাটাও হয়ে গেল। তা চাটা এখন খেয়ে চলে যাব আমরা বাজারে। তা দেখো আমরা বসে পড়েছি 3জনে মিলে চা খেতে। তো দেখো আমি চাটা খেয়ে রেডি হয়ে গেছি আর রেডিও হয়ে জামা ঠামা পরে নিয়েছি। দেখো এবার যাব একটু বাজারে। তা তোমাদের বলেছিলাম না সেদিন আগের দিনের ভিডিওতে যে ছেলের বার্থডে আছে, শপিং করলাম। তো আমার ছেলের কালকে বার্থডে, তা তার জন্যই কিছু একটা মানে কেক, একটা রাত্রিবেলা একটা কেক কাটবো, তাই সেই কেকটা কিনতে যাব। আর এমনি টুকটাক কিছু কেনার আছে। তো যাব, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এই দেখো আরেকজন রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলে, ও ফোন দেখতে বসে গেছে। তো চলো কি কি কিনবো তো দেখাই, তো সাথে থেকো, চলো। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম, গেটে তালা দিয়ে দিচ্ছি আমি। আর ওই দেখো ছেলেকে নিয়ে আমরা বেরোচ্ছি। একটু ভয় লাগছে যদি বৃষ্টি না হয়। তা আশা করি বৃষ্টি হয়নি। তা দেখো চলো সাথে থাকো, দেখতে পাবে আমরা কত কিছু কিনলাম। তা আমার ছেলে খুব এক্সাইটেড, মা আমরা কি কিনবো, কোথায় যাচ্ছি। তা আমি বললাম চল দেখতে পাবি। তা দেখো বাজারে চলে এসেছি, আমার ছেলে অটো দেখে লাফাচ্ছে যে মা আমি অটোতেই করেই শ্যামনগরে যাব। তা আমি বলছি না শ্যামনগরে আজকে যাব না, আজকে চল না আমরা কেক কিনবো, চল দেখবি। তো ও কিছুতেই শুনবে না, মা আমি অটো করেই যাব। তো কোনো যাই হোক কিছু করে ভুলিয়েছি ওকে। তা দেখো চলে আসলাম আমরা একটা ওই চিপস টিপস এসে দোকানে। তা ওর জন্য কিছু চিপস টিপস কিনবো। চিপস বলতে কি চিপস, ক্যাডবেরি, বিস্কুট, এই আরও যা যা থাকে। তো ওগুলো কিনবো। তো ও দেখাচ্ছে মা আমি এটা নেবো ওটা নেবো। আইলাম দাঁড়া দেখছি। তাই এই করে কত কিছু নেওয়া হয়ে গেল। তো দেখো চিপস টিপস নেওয়া হয়ে গেল, এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। তা এখন চলে একটু যাব চটির দোকানে, একটু আমি চটি কিনবো। তাই এখানে দেখো অনেক চটি দেখছি, কিন্তু কোনোটাই আমার ভালো লাগছে না। তারপরে পরে উনি আবার দেখাচ্ছে যে এটা নাও ওটা নাও। তা একটা যেটা ভালো লাগলো সেটাও আবার আমার পায়ের সাইজে হলো না। তা আমি বললাম ঠিক আছে ছাড়ো বাদ দাও, আমি এখন নেবো না। তা দেখো এই যে এই কালারগুলো দেখাচ্ছে, কিন্তু এই কালারগুলো না আমার একদমই ভালো লাগছে না। মানে চটিটা ভালো, কিন্তু আমার চটিগুলো না একদম মানে পছন্দ হচ্ছে না। তা দেখছিলাম দেখো কত কত চটি দেখছিলাম। তা ওদিকে পাশে আমার ছেলে বলছে যে মা আমার জন্য কিনবে না। আমি বললাম ঠিক আছে চলে চল, আয় তোর জন্য কিনবো। তো ওখানে চুপ করেও দাঁড়িয়েছিল। তো দেখো এই চটিটা ভাল লাগছিলো, কিন্তু না এই চটিটা আমার ঠিক মানে ভাল লাগছে না, আমার পায়ে ঠিক মানাচ্ছে না। তো অনেক চটি দেখে নিলাম, তাই আমি বললাম যে না এই চটিগুলোর মধ্যে একটাও আমার ভাল লাগছে না। তো যাই হোক আমি বললাম তাহলে চল ছেলের একটা চটি নিয়ে নিই। তা চটি দেখতে দেখতে ছেলে চটি দেখতে দেখতে দেখলাম এই চটিটা, কিন্তু এই চটিটা আমাদের ওর বাবা বলছে যে না এই চটিটা নিও না, এই চটিটা আমার ভাল লাগছে না। তবে যাই হোক কোনো চটি আমি নিলাম না, শুধু ছেলের চটিটা নিয়ে তো চলে এসেছি। তাই এই চটিটা দেখছিলাম, এই চটিটা ভালো লেগেছে, কিন্তু ছেলে বলছে আমি এটা নেবো না। তো অন্য একটা পছন্দ করেছে। তো দেখো ওই যে ছেলে চলছে ওর চটি নিয়ে, বলে মা আমার কাছে দাও আমি চলবো। তা আমার ছেলেকে বললাম চল এবার কেক কিনবো। তা আমার ছেলে খুব এক্সাইটেড, মা কেকের দোকানে যাব কেক কিনবো। তো দেখো যাচ্ছে আমার সাথে সাথে, মা আমি কিনবো, কিন্তু আমি পছন্দ করে কিন্তু কিনবো। তো চলে আসলাম আমাদের আমাদের শ্যামনগরে, মানে মার্কেটে যে কেকের দোকানটা নতুন খুলেছে, তো এই দোকানে চলে আসলাম। তো এই দোকানে এসে দেখলাম যে অনেক মানে যেটা পছন্দ করে আগে গেছিলাম সেটা না পাইনি। তা যাই হোক আমি তো আগে থেকে অর্ডার দিইনি, তা ওই জন্য আমি আর কিছু বলি না। আমি তো চলো তাহলে একটা এমনি ছোটোখাটো একটা কেক নিয়ে বাড়ি চলে যাই।
তো আমার ছেলে বলছে যে মা আমি এই কেকটা বললাম না বাবা এইগুলো নিও না, আমি তোমার জন্য বড় কেক নিচ্ছি। তো দেখো দেখে নিচ্ছিলাম এখানে কি মানে আছে, স্টক আছে, কিন্তু খুব একটা যে বেশি স্টক আছে তা না। তা যাই হোক, কিন্তু কেকটা যেটা নিয়েছিলাম আমি সেটা কিন্তু খুব সুন্দর ছিল কেকটা। তোকে এখানে যে এই যে বড় বড় কেকগুলো ছিল সবকটাই ভালো লাগছিলো, বাট মানে কীরকম একটা যেন লাগছিলো। তা যাই হোক, আমি এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। কেক নিয়ে তাহলে কিছু বেলুন আর টুপি আর বাচ্চাদের যা যা থাকে সেগুলো নিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে নাচানাচি শুরু করে দিয়েছে স্কুল বলছি কেন, সরি, তোমার কেকের দোকানে। তো দেখো এখানে মানে মোটামুটি সব জিনিসই আছে, পাওয়া যাবে এখানে মোটামুটি। তো যাই হোক, এখানে দেখে নিয়ে নিলাম। নিয়ে আমার ছেলে বলছে আমি কি ক্যাডবেরি লজেন্স খাবো। তো ওখানে দিয়েছি, এখান থেকে খাওয়া শুরু হয়ে গেল। দেখো আমাদের নেওয়া হয়ে গেছে কেকটা। এবার তো নিয়ে তো চলো যাবো বাড়িতে। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে বাজার থেকে কী কী কিনলাম। তো চলো যাওয়া যাক বাড়িতে। দেখো আমার ছেলে যেতে চাইছে না, বলছে না আমি যাবো না, এখানেই থাকবো। তো যাই হোক বেরিয়ে পড়লাম। এই যে বেরিয়ে পড়েছি। ও তার মধ্যে একটা মনে পড়েছে যে লাস্টে যে ছেলের একটা মানে পড়ার টেবিল নিতে হবে, ছেলের পড়ার টেবিলটা না ভেঙে গেছে। তা আমি বললাম, ওর বাবা বললো যে তাহলে চলো একবারে এই দোকান থেকে নিয়ে যাই। তো এখান থেকে একটা পছন্দ করে একটা টেবিল নিয়ে নিলাম, নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। আর এখানে দেখো কত কিছু আছে। এই কাপগুলো দেখছো, সামনের কাপগুলো এত সুন্দর, মানে খুবই সুন্দর। তারপরে তো ওটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি এবার বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে, যে বাড়ি গিয়ে দেখাবো যে আমরা কী কী কিনলাম। বাজার থেকে চলে এসেছি, চলে এসে একটুখানি খিদে পেয়ে গেছিলাম, একটু খেয়ে নিলাম। তো দেখো কত কিছু এনেছি আজকে। তো শোনা দেখা, এদিকে আসো দেখো, বেলুন কিনে নিয়ে এসেছি, কত কিছু কিনেছি। এটা হচ্ছে হ্যাপি বার্থডে, এটা হ্যাপি বার্থডে লেখা যায়। তারপরে এটা হচ্ছে স্প্রে দেওয়া যায়। আর এইগুলো হচ্ছে দুটো এনেছি, কারণ হচ্ছে এটা কালকে লাগবে আর এটা আজকে রাত্রিবেলা। আর এটা তো ফোর এটা ইচ্ছে হবে। আর এই যে ক্যাপ এনেছি, এটা ক্যাপ এনেছি। একটা আমার ছেলে আর একটা আমার ভাই মানে গুড্ডু। ও আর এটা বেলুন লাগানোর জন্য ওই মানে দুদিকে টেপ আলা থাকে না, তো এইগুলো এনেছি। ও আর এই দেখো এইগুলো কত কিছু এনেছি। এখানে হচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে তোমার ওর মানে ওই যে দুপুরবেলা খেতে দেবো, তো এইগুলো দেবো। এই অনেক কিছু আছে, দেখাও একটু। এখানে অনেক কিছু আছে, বিস্কুট আছে, কেক আছে, চকলেট আছে, ও তারপরে ফ্রিজ আছে, জেলি আছে, ও অনেক চকলেট তো অনেক আছে। তো এইগুলো এনেছি। আর দেখো রাত্রিবেলা কাটবো বলে সবার লাস্ট দেখো এই কেকটা এনেছি। বাবা সর, এই দেখো এই দেখো, এটা আজকে রাত্রিবেলা কাটা হবে 12টার সময়। তো কেমন হলো অবশ্যই জানিও। তো তোমরা তো দেখলে যে ছেলের বার্থডের জন্য কত কিছু কিনেছি। তো কেনা হয়ে গেছে, এখন তো ঘড়িতে প্রায় 9টা কি 9:30 বাজে। তা এখন একটু যাবো রান্নাঘরে, রান্না করব। তো তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই যে ছেলের মানে পড়ার জন্য একটা টেবিল কিনেছি। ও টেবিল একটা ছিল, তার টেবিলটা না ভেঙে গেছে বলতে কি ও খুব চাপ দিয়ে লেখে আর দিদি পায়াটা ভেঙে গেছে। তো ওরা বলো তাহলে চলো একটা টেবিল কিনে নিই। তো একটা টেবিল কিনেছি। তারপরে ওর জন্য চটি কিনেছি একটা।
কিনতে গেছিলাম আমার চটি, নিয়ে এসেছি ছেলে চটি। আমার চটি একটাও পছন্দ হয়নি, ওই জন্য আমি আর চটি কিনিনি। তো দেখি পরে একটা কিনে নেব। তা ছেলের একটা চটি কিনেছি, চটিটা কোথায় আছে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। যাই হোক পরে দেখিয়ে দেবো এক সময়। তো যাই হোক এখন একটু রান্না করে যাব, রান্না করতে হবে। তো তোমাদের সাথে একবারে রাত্রি 12টার সময় দেখা হবে। 12টার সময় কেক কাটিং করব, তো 12টার সময় দেখা হবে। তো দেখো রাত 12টা বেজে গেছে, আমরা চলে এসেছি কেক কাটতে। আমার ছেলেকে মানে কেক কাটবে বলেও একটা এক্সাইটেড আছে, আর ওইদিকে ঘুমও পেয়ে যাচ্ছে। তা আমি তোকে বললাম যে বাবা ঘুমাবি না কিন্তু, তাহলে কিন্তু কেক কাটতে পারবো না। তো ও কোনো মতে জেগে আছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম কেক কাটতে। তার দেখো বলছে মা আমি একা একাই কেক কাটবো। আচ্ছা ঠিক আছে, আমি যদি তুই কাট। তো দেখো একা একা কেক কাটবে আর একা একাই খেয়ে নেবে। তো দেখো কাটছে কেক, আর ওর বাবাও চলে আসলো। আর আমার ছেলে দেখো কত এক্সাইটেড যে কেক কাটবে। আর এই দেখো সেই কেকটা, আর কেকটা ও একাকাই কেটেছে আর একাকাই নিজে নিজে খেয়ে নিয়েছে। আর কেকটা না আমি ভেবেছিলাম যে কীরকম হবে ঠিক জানি না, তাতে কেকটা খেয়ে দেখলাম যে না বেশ ভালোই লাগলো কেকটা। তো দেখো আমরা কেকটা কেটে নিচ্ছি। হাতটাকে তো আমাদের কেক ঠেক কাটা হয়ে গেল। এবার আমরা শোবো, আমাদের খুব ঘুম পেয়েছে, তাই তো শোনো? সত্যি বলছি খুব ঘুম পেয়েছে। এখন আমরা একটু শোবো, আবার কালকে সকালবেলা উঠে অনেক কাজ আছে, অনেক রান্না আছে। তো এখনকার মতন এই পর্যন্তই ভিডিওটা। কালকে আরও নতুন ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো। গুড নাইট, টাটা।